আরে মিজান ভাই, আপনার কাজ শেষ হয়ে গেল? কি রনি ভাই, আপনার এত মিষ্টি কোনো সুখবর আছে নাকি? আমার তো ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশনস, এটা সুখবর। মিষ্টি তো অনেক মজা। আর তুমি তার মজা সত্যি কিন্তু এই যে আমাদের অফিসের নিচে যে দোকানটা, এটা থেকে নিচ্ছি। খুব ভালো। আর কি নেবেন? অবশ্য লোকজন আছে না, আমি যদি সকালে তারা খাবো। আচ্ছা যাই, সবাই গিয়ে দিই। তাই ওই মিষ্টিটা খুব ভালো লাগছে। আপনার ভাবি তো মিষ্টি খুব পছন্দ করে। কোন দোকান থেকে কিনছেন বলুন? ও আচ্ছা আচ্ছা, তাহলে ভাবির জন্য যেটা মিষ্টি দিয়ে দিই। শুধু ভাবির জন্য দিলে হবে? আমার শাশুড়ি আছে, মুরগি মানুষ, তার দোয়া লাগবে না, তার জন্য তো মিষ্টি দিতে হবে। ও আন্টি বাসায়? আচ্ছা আন্টির জন্য তাহলে আরো দুটো দিয়ে দিতেছি। কিছু মনে না করলে আমি প্যাকেটে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে ধরেন যে আমার বউ খাইলো, শাশুড়ি খাইলো, পরিবার সহ দোয়া করলো। আচ্ছা তাহলে আগামীকালকে আবার সবাই কিনা খাওয়াম। রনি ভাই, ভাই আমি বেরোন কখন? হ্যাঁ, আমি এখনই বেরোতেছি। একসাথে যাই, আমার গিফট দিন। আচ্ছা, আপনার বাসাটা তো দেখতে অনেক সুন্দর, অনেক টাকা ভাড়া দিতে হবে না? সেটা তো দিতেই হয় ভাই। তো কত টাকা ভাড়া দেন এটা? 40,000 টাকা। বাসাটা দেখে বোঝা যায় অনেক টাকা ভাড়া দিতে হয়। ঠিক আছে রনি ভাই, যান ছেলের কাছে যান। আপনার সময় থাকলে আজকে বাসাটা ঘুরে দেখাতাম। না আছে তো। কে? সময় বুঝলি কি, ওই আপনার ভাবি আমার বাচ্চারা নিয়ে কোথাও বাপের বাড়ি গেছে। আজকে সময় আছে, চলেন আপনার বাসায় একটু আড্ডা দিকে তারপরে যাই। আরে যাই দিতে পারতাম, শেষ হয়েছে। আমার শাশুড়ি তো গ্রাম থেকে আসছে না, কিন্তু গ্রামের মানুষ, সেখানে মানুষ, উনি বাইরের মানুষ একদম পছন্দ করে না, এই জন্য আজকে আপনাকে নিয়ে যেতে পারবো না।